ওকে, সো গেল আপনার এক্সারসাইজ। এটা নিয়ে কোনো কনফিউশন আছে, কোনটা কিভাবে করবেন আর বোঝার কোনো দরকার আছে কারো? এটা আমি ট্রাই করছিলাম, মানে মেইন ফাইলটা এক্সারসাইজ 1 ফাইলটা নিয়ে, হুম। কিন্তু শো হচ্ছিল না। এই কারণে এটা নিয়ে কোশ্চেন একটা ছিল, আপনি দেখাই দিলেন, আবার ট্রাই করতে হবে। আচ্ছা ঠিক, আপনার শো হচ্ছিল না এখানে? না, শো হচ্ছিল না, পরে কনসোলে নিয়ে কাজ করে আর কি এক্সারসাইজটা কমপ্লিট করছিলাম। ঠিক আছে, সমস্যা নাই, আপনি এটা ফাইল নিয়ে করেন, আরেকবার করেন, সমস্যা নাই, প্র্যাকটিস হবে। ঠিক আছে। জি ভাই। ওকে, দেখেন আমি যখন আপনাদের বুঝাচ্ছি ডকুমেন্ট সহ এবং এক্সাম্পল সহ, তখন আপনারা কিন্তু ক্যাচ করতে পারতেছেন, বুঝতে পারতেছেন। বাট আপনি যখন এটাকে প্র্যাকটিস না করতেছেন, আপনি কিন্তু এটাকে আবার ভুলে যাবেন, এবং সেটা আপনার জন্য আবার দেখা গেছে মানে আহ, বুঝতে আপনার একটু প্রবলেম হবে। ঠিক আছে, আবার ভিডিও দেখতে হবে, ভিডিও দেখে আপনাকে বুঝতে হবে। সো আপনি যদি এখন আজকে দেখলেন, আজকে যদি ভিডিওটা শেষ, আমার ক্লাসটা শেষ হওয়ার পরে আপনি প্র্যাকটিস করলেন, আপনার কিন্তু ওটা মনে থাকবে এবং আপনার ওটা মানে শেখা হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, যেহেতু জাভাস্ক্রিপ্টের বিষয়গুলো একটু লজিক্যাল, হ্যাঁ, এটা আপনার, এটা মুভি না, এটা ইমেজ না যে আপনার মাথার ভিতরে মেমোরি মানে পিকচার আকারে ঢুকে থাকবে, সহজে আপনি মনে রাখতে পারবেন। এটা আগে আপনার প্র্যাকটিসের বিষয় আছে। আমি যখন দেখাবো তখন আপনার মাথায় ঠিকই ঢুকবে, কিন্তু আপনি যদি প্র্যাকটিস না করেন সেটা আর মাথায় থাকবে না। ঠিক আছে। আচ্ছা, এক্সারসাইজ 1টা যদি আপনারা করেন, মোটামুটি ডম ডম নিয়ে কাজ করার প্র্যাকটিসটা হয়ে যাবে, এবং ভেরিয়েবল সম্পর্কে মোটামুটি আইডিয়া হয়ে যাবে এই জিনিসগুলো। দেন আমরা চলে যেতে পারি ফাংশনসে। ঠিক আছে। সো ফাংশনসে, এখন ফাংশনস কি কাজ, ফাংশনের ফাংশনটা কি? Functions are blocks of code designed to perform a specific task. They help organize code, avoid repetition, and reduce complexity. কি বলতেছে এটা কি? একটা ব্লক অফ কোডস, ফাংশনস আর ব্লক অফ কোড, একটা ব্লক অফ কোড। আর এটা ডিজাইন করা হয়েছে কি জন্য, মানে স্পেসিফিক টাস্ক ম্যানেজ করার জন্য এটা করা হয়। এবং দে হেল্প অর্গানাইজ কোড, কোডকে অর্গানাইজ করতে করা হয়। অ্যাভয়েড রিপিটেশন, একই কাজ বারবার করা থেকে বিরত থাকতে, বা একই কাজ বারবার করা লাগে না ফাংশনের মাধ্যমে, সে কাজটা একবারে করা যায়। এবং রিডিউস কমপ্লেক্সিটি, কমপ্লেক্সিটি রিডিউস করতে সাহায্য করে। ঠিক আছে। সেটা কিভাবে? দেখেন আপনার এইখানে, ধরেন আপনার অনেকগুলো নাম্বারের যোগ করতে হবে। ঠিক আছে, হয়তো অনেকগুলো পেয়ার্স অফ নাম্বার, ঠিক আছে, অনেকগুলো পেয়ার্স অফ নাম্বার, দুইটা দুইটা করে নাম্বার আছে, সেই দুইটা দুইটা নাম্বার আপনাকে যোগ করে আপনাকে একটা রেজাল্ট দিতে হবে। ঠিক আছে। ধরেন এখানে আপনি, আপনার দেখা গেছে 5 জনে আপনারা পরীক্ষা দিলেন, 5 জনে 5টা সাবজেক্টে পরীক্ষা দিলেন। তো সবারই তো এক একটা সাবজেক্টে ডিফারেন্ট ডিফারেন্ট নাম্বার থাকবে। ধরেন সাবজেক্ট 1-এ এত পাইলো, সাবজেক্ট 2-তে এত পাইলো, সাবজেক্ট 3-তে এত পাইলো। সো এভাবে 3টা 4টা সাবজেক্টে 3টা 4টা নাম্বার। ঠিক আছে, বাট টোটাল কত পাইলেন সেটার জন্য আমরা একটা সাম করে, আমরা এটাকে আমরা একটু প্র্যাকটিস করে ফেলি, দেখেন তাহলে আপনার বুঝতে সহজ হবে। চলে গেলাম জাভাস্ক্রিপ্টে, ধরেন এই জিনিসগুলোকে আমি কমেন্টস করে দিই আপাতত। আচ্ছা, কন্ডিশনটাকে আপনারা ঠিকমতো বুঝছেন কিনা, আচ্ছা এটা নিয়ে আমরা আবার ইন ফিউচার অনেক কাজ করব, আপনাদের বোঝা হয়ে যাবে, সমস্যা নাই, যদি আমি লাস্ট ক্লাসে ভালো মতো বুঝাই দিয়েছি। আচ্ছা দেখেন, এখানে আমরা ফাংশনস নিয়ে কাজ করতেছি, আপনারা একটু মনোযোগ দেন। হ্যাঁ, ফাংশনসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনার জাভাস্ক্রিপ্ট নিয়ে বা ডেভেলপমেন্ট লাইফে, ফাংশন দিয়ে শুরু, ফাংশন দিয়ে শেষ। ঠিক আছে। আচ্ছা, ফাংশনস কি আমি একটু সংক্ষেপে যদি বলি, ধরেন আপনি কি বলে ফাংশনস, আচ্ছা একটা স্পেসিফিক টাস্ক করার জন্য আমরা একটা স্পেসিফিক টাস্ক করার জন্য আমরা একটা লুপ ডিজাইন করি। ঠিক আছে। যেমন আচ্ছা ধরেন আমরা যে অনেক সময় মিউজিক প্লে করি না, একটা গান প্লে করলে দেখা গেছে ওখানে লুপ করা যায়, যে অটোমেটিক একটা গানের পর আরেকটা গান প্লে হচ্ছে, বা 2-3টা গান যদি আমি একটা গান যদি বারবার শুনতে চাই, আমি লুপ করে দিলাম, দেন একটা গানই বারবার শেষ হলে আবার শুরু হচ্ছে, শেষ হলে আবার শুরু হচ্ছে, শেষ হলে আবার শুরু হচ্ছে। সেই যে কিছু কাজ আমরা করতেছি যেটা মানে অটোমেটিক চলতেছে, এই অটোমেশন করার করার জন্য আমরা বেসিক্যালি ফাংশনটা ইউজ করব। সো এটা কিভাবে আমরা করতে পারি, এটা এক্সাম্পল যদি যদি দেখি, ধরেন
আমার আমার 5 জন স্টুডেন্ট আছে, ঠিক আছে। ধরেন 5 জন বা 3 জনই ধরলাম, 3 জন স্টুডেন্ট আছে। ধরেন একজনের নাম হলো লেট রহিম, ঠিক আছে। রহিম রহিম হলো আমার ধরেন ফার্স্ট স্টুডেন্ট। সে হয়তো আপনার কি বলে এটা কিভাবে করতে পারি, আচ্ছা আচ্ছা ধরেন আমার 3 জন স্টুডেন্ট রহিম, করিম, আর এটা কি হতে পারে, হাসান। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, 3 জন স্টুডেন্ট। সো 3 জন স্টুডেন্টের আমার কি বের করতে হবে, রেজাল্ট বের করতে হবে, পরীক্ষার রেজাল্ট বের করতে হবে, ঠিক আছে। সো 3 জন স্টুডেন্টের পরীক্ষার রেজাল্ট যদি বের করি, ধরেন আমাদের 3 জনেরই 3টা সাবজেক্ট আছে বা 4টা সাবজেক্ট আছে। সাবজেক্ট কয়টা, সাবজেক্ট হলো 4টা, ঠিক আছে, 4টা সাবজেক্ট। সো 4টা, আচ্ছা ধরেন এখানে বাংলা ইংলিশ দিছিল, যাক সমস্যা নাই। 4টা সাবজেক্ট কি কি, বাংলা, ইংলিশ, ম্যাথ আর সায়েন্স, ঠিক আছে, 4টা সাবজেক্ট। সো এখন ধরেন প্রত্যেকে তো আলাদা আলাদা নাম্বার পাবে, তাই না? সবাই তো একই নাম্বার পাবে না। ধরেন রহিমের ক্ষেত্রে রহিম রহিমের ক্ষেত্রে সে বাংলায় পাইছে, ধরেন এটা আমরা ভেরিয়েবল দিয়ে দেই, বাংলাতে পাইছে 80, ঠিক আছে, ইংলিশে পাইছে 70, ম্যাথে পাইছে ইংলিশে পাইছে 90, ম্যাথে পাইছে 70 আর সায়েন্সে পাইছে 85, ঠিক আছে। এটা কার্যের ক্ষেত্রে, রহিমের ক্ষেত্রে, ঠিক আছে। এখন সেম আপনার দেখা গেছে করিমের ক্ষেত্রেও সেম, সেও কিন্তু এই 4টা সাবজেক্টে পরীক্ষা দিছে এবং 4টা সাবজেক্টে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট নাম্বার পাইছে, তাই না? এবং হাসানের ক্ষেত্রেও 4টা সাবজেক্টে সে পরীক্ষা দিছে, 4টা সাবজেক্টে সে ডিফারেন্ট ডিফারেন্ট নাম্বার পাইছে। তো এখন আমি যদি 4 জনের টোটাল বের করতে যাই, তাহলে আমাকে কি 4 বার বের করতে হবে না, বলেন? জি ভাইয়া। এই 4 বার এটাকে ধরতে, এই যে একজনের টোটাল বের হবে, দেন আমি যদি এটাকে কপি করি, এখানে আবার এসে পেস্ট করি, এটা হবে কার জন্য, এটা হবে আপনার বেসিক্যালি করিমের জন্য, হাসান। রাইট। দেন আবার নিচে যদি আবার আসি, এখানে আমার আসবে হাসানের জন্য। তো একটা কাজ আমি কয়বার করতেছি, 3 বার করতেছি, রাইট। সো এই জিনিসটাকে আমরা ইজি করে ফেলবো ফাংশনস এর মাধ্যমে, ঠিক আছে। কিভাবে দেখেন, আমি এখানে বলে দিব, আমি একটা ফাংশন বানাবো এখন। ধরেন ফাংশন, একটা ফাংশন বানালাম। সো একটা ফাংশন বানানোর জন্য আগে একটা ফাংশন বানাই নেই, তারপরে আমি বোঝাচ্ছি। কারণ আমি একটা ফাংশন বানালাম, ফাংশনের ভিতরে কি, আচ্ছা আচ্ছা এ বলে দে যে এটার স্ট্রাকচারটা কিরকম, ঠিক আছে। সো স্ট্রাকচারটা, একটা ফাংশন তৈরি করার জন্য প্রথমত ফাংশন লিখতে হবে এবং সেই ফাংশনটার নাম দিতে হবে একটা, সেই ফাংশনটার কাজ কি সেই হিসেবে একটা নাম দিব, ঠিক আছে। সো এই ফাংশনটার কাজ হলো ধরেন রেজাল্ট, সাম সাম অথবা সাম, লেটস সে ক্যালকুলেট টোটাল, ঠিক আছে, ক্যালক টোটাল, ঠিক আছে, ক্যালক টোটাল দিলাম, ঠিক আছে, তার মানে ক্যালকুলেট টোটাল, ঠিক আছে। এখন এখানে আমি এখানে কি করব, টোটালটাকে ক্যালকুলেট করব, ঠিক আছে। সো এখন এখানে দেখেন আমি লেট টোটাল দিলাম, বাংলা, ইংলিশ, ম্যাথ, সায়েন্স, এই জিনিসগুলোকে দিলাম, ঠিক আছে। সো এই জিনিসগুলো দিলাম, এই জিনিসগুলো পাবো কোথা থেকে, আচ্ছা বেসিক্যালি আমরা ছিলাম ফাংশনসে। ফাংশনসে প্রথমত ফাংশনটা লেখার জন্য আমাদের ফাংশন কিওয়ার্ডটা ইউজ করতে হবে, তারপর একটা নাম দিতে হবে যেটা দ্বারা আপনি বুঝতে পারবো যে এই ফাংশনটার কাজটা কি, ঠিক আছে। যেমন আমি এটা নাম দিলাম ক্যালক টোটাল, তার মানে আমি এখানে বুঝতে পারতাছি যে এটা টোটাল ক্যালকুলেশনের জন্য একটা ফাংশন তৈরি করা হয়েছে, ঠিক আছে। এখন এইখানে আমরা ধরেন এবার বাংলা ইংলিশ না দিয়ে আমি দিব ধরেন আচ্ছা এভাবেই দেই, বাংলা, ইংলিশ, ম্যাথ, সায়েন্স, এভাবে দিলাম, ঠিক আছে। এগুলো কি প্যারামিটার, তার মানে এই প্যারামিটার আমাদের কি ফাংশনসের আরেকটা প্রপার্টি, ঠিক আছে। এই প্যারামিটার কি, প্যারামিটার হলো এই ফাংশনসের ভিতরে আমরা যে ভ্যালুগুলো নিয়ে কাজ করব, সেই ভ্যালুগুলো এই প্যারামিটারের মাধ্যমে
এই ফাংশনস এর ভিতরে প্রবেশ করবে, ঠিক আছে। সো বেসিক্যালি ধরেন আমরা যখন ঘরে প্রবেশ করি আমাদের দরজা দিয়ে প্রবেশ করতে হয় না। সো এটা হলো সেই ঘরের দরজা। এই যে ফার্স্ট ব্র্যাকেটটা আছে, এই দুইটা ফার্স্ট ব্র্যাকেটের মাঝখান দিয়ে আমাদের প্যারামিটার গুলোকে প্রবেশ করাতে হবে, ঠিক আছে। এবং সেটারও নাম ধরে ধরে প্রবেশ করাতে হবে, ঠিক আছে। যে ঘরে কে যাচ্ছে কে বের হচ্ছে সেটা প্রত্যেকটার নাম ডিফারেন্ট ডিফারেন্ট নাম থাকবে, ঠিক আছে। সো এই যে ফাংশনটা আমি দিছি এই ফাংশনের ভিতরে আমার যে ভ্যালুগুলো ঢুকবে প্রত্যেকটা ভ্যালুর ডিফারেন্ট ডিফারেন্ট নাম থাকবে, যেমন বাংলা, ইংলিশ, ম্যাথ, সায়েন্স, ঠিক আছে। সো এভাবে আমরা দিয়ে দিলাম। এটাকে আরেকটা দিতে পারতাম যে বাংলায় পাইছে, এটা দিতে পারতাম বাংলায় পাইছে, ঠিক আছে। ইংলিশে পাইছে দিয়ে দিলাম, সমস্যা নেই, এনিথিং, ঠিক আছে, দিলাম। সো এখানে আমি যেভাবে নিব, এখানে এই যে নামগুলো দিছি এই নামের মাধ্যমে কি আমার এই নাম্বারগুলোকে আমি পাস করাবো এখানে এবং সেভাবে টোটাল করাবো। সেই জন্য আমরা এখানে বলে দিলাম যে কটা নাম্বার ঢুকবে প্রত্যেকটা নাম্বারের জন্য একটা নাম আছে, ডিফারেন্ট ডিফারেন্ট নাম আছে এবং সেটার কাজ আছে। সো এই জন্য আমাদের এখানে প্যারামিটার বলে দিতে হবে যে এখানে কয়টা নাম্বার প্রবেশ করবে এবং তাদেরকে দিয়ে আমরা ক্যালকুলেশনটা করব। এটুকু কি ক্লিয়ার? প্যারামিটারের কাজ কি একটু রেসপন্স করেন। জি ভাইয়া। ভাইয়া নিচে যে লেখছেন লেট টোটাল, হ্যাঁ, তো এটা সেই আমি যাচ্ছি ক্ষেত্রে ওখানে, আমি ওখানে যাচ্ছি। আগে এটা কি ক্লিয়ার প্যারামিটারটা কি কাজ করতেছে কেন করতেছে? জি আচ্ছা, এখন এইটা ক্যালক টোটালটা কি ক্লিয়ার যে আমরা একটা ফাংশন তৈরি করলে আমরা একটা নাম দিব যেন নামটা আমাদের পরিচিত, মানে নামটা দেখে যেন আমরা বুঝতে পারি এই ফাংশনের কাজটা কি, রাইট? আচ্ছা, এবার আসি আমি ভিতরে। সো এইটা বলছিলাম কি আমাদের দরজা, কার দরজা? আমাদের প্যারামিটারস গুলো ঢোকানোর দরজা, ঠিক আছে। এবং এর ভিতরে এটা হলো একটা এক্সিকিউশন। এটা এই সেকেন্ড ব্র্যাকেটের হলো, সেকেন্ড ব্র্যাকেটটাকে বলা হয় বেসিক্যালি ব্লক, ঠিক আছে। এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে কোডগুলো থাকে সেটা কি এক্সিকিউট হয়, ঠিক আছে। এবার এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমাদের যে কাজটা হবে সেটা হলো যে এই যে প্যারামিটার দিয়ে যে মানুষগুলো ঢুকছে অথবা যে নাম্বারগুলো ঢুকছে সে নাম্বারগুলো নিয়ে আমি একটা ক্যালকুলেশন করব, সে ক্যালকুলেশন করে আমি একটা টোটাল বের করব, ঠিক আছে। তো এখানে আমি বাংলা যদি লিখি বাংলা কি পাবে? এখান দিয়ে কি কোনো বাংলা ঢুকছে বলেন? না ভাইয়া। ঢুকে নাই। সেই জন্য এখান দিয়ে যেগুলো প্যারামিটার ঢুকবে সেই প্যারামিটার গুলোই আমি এইখানে বেসিক্যালি দিতে হবে, ঠিক আছে। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এবার দেখেন এগুলো লাইট জ্বলে গেছে, ঠিক আছে। লাইট জ্বলে গেলো কিভাবে? এখন এই যে এটা এখানে পাইছে এর জন্য এটা লাইট জ্বলে গেছে। আর এই যে নীল দাগ হয়ে আছে এটার জন্য আপনার ভয় পায় না, এটা হলো কি আননং ওয়ার্ড, যেহেতু ওই যে এটা এই ওয়ার্ডের কোনো মিনিং পাইতেছে না। আমি তো বাংলিশ লিখছি, মিনিং পাবে কোত্থেকে, ঠিক আছে। সো এবার ধরেন এখানে আমি এই যে টোটাল লিখলাম, ঠিক আছে। এখন এখানে আমার অনেক কিছু হইতে পারে, আমি যা খুশি তাই করতে পারি, এখানে কোনো সমস্যা নাই। এখন একটা ফাংশনের ভিতরে আমরা এই নাম্বারটা দিয়ে যা খুশি তাই আমরা এখানে করতে পারি, ঠিক আছে। সো এটা কোনো ম্যাটার করে না। ম্যাটার করে কি? ম্যাটার করে আমি যা খুশি তাই করি, ঠিক আছে, কিন্তু এটার যে ফলাফল এটা থেকে তো আমরা একটা রেজাল্ট বের করব, তাই না? সে রেজাল্টটাকে জি বের করব কিভাবে সেটা হলো আপনার ম্যাটার করে। ধরেন অনেক কিছু করলাম, গুণ ভাগ অনেক কিছু করলাম, কি জন্য করলাম? আমরা টোটাল বের করব সেজন্যই তো করলাম, তাই না? তো সবকিছু করার পরে সে টোটালে জমা হবে। এই টোটালটাকে আমরা কি করব? রিটার্ন করে দিব। তার মানে এই ফাংশন থেকে টোটালটাই বের হবে, ঠিক আছে। অনেকগুলো প্যারামিটার ঢুকবে কিন্তু বের হবে কি? টোটালটাই বের হবে, টোটালটা। টোটালটা বের হবে, ঠিক আছে। এটা কি করে দিচ্ছি? রিটার্ন। দেখছেন নামগুলো কত সুন্দর বোঝা যায়। এখান থেকে কি রিটার্ন করবে? টোটালটাকে রিটার্ন করবে, ওকে। সো এখন আমি যদি এখানে টোটালটা ধরেন এখানে কনসোল লক করতে চাই, আমি কনসোল লক করলাম টোটাল, হ্যাঁ, এখানে দিলাম টোটাল মার্কস আর এখানে দিয়ে দিলাম টোটাল ভেরিয়েবলটা, ঠিক আছে। তো আমি এখন কনসোলে কি পাবো বলেন তো? কিছু কি পাবো? পাওয়ার তো কথা না, আমরা তো ওই যে বাংলায় পাইছি এটার জন্য কোনো ভ্যালু অ্যাড করি নাই। রাইট। সো
এখন আমি যদি একটু যাই, তারপরেও একটু যাই কনসোলে, আমি কোন ফাইলে কাজ করতেছি, আমি কাজ করতেছি ফাংশনস ফাইলে, ঠিক আছে। ফাংশনস ফাইলে না, ফাংশনস ফাইলে না, বেসিক্যালি ফাংশনস ফাইলের ইটাই করতেছি, বাট আমি যে কোনো ফাইলে গেলে কানেক্ট পারবো, মানে দেখতে পারবো। সো আমি একটু ব্রাউজারে যাই, কনসোলে যাই। এখানে কিছুই দেখাচ্ছে না, কিছু দেখাচ্ছে, কিছুই দেখাচ্ছে না। কারণ হলো এটা আমি বলে দিছি যে এটার ভিতরে যে ভ্যালুগুলো ঢুকবে সেই ভ্যালুগুলো এই নামে ঢুকবে, কিন্তু কত 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 ভ্যালু ঢুকবে, কি ভ্যালু ঢুকবে সেটা কিন্তু আমরা বলে দিই নাই, ঠিক আছে। আমরা যদি নামটা সেট করে দিছি, এক একটা 4টা ভ্যালু ঢুকবে, 4টা ভ্যালুর জন্য আমরা 4টা ধরেন ছোট ছোট দরজা করে দিলাম, ঠিক আছে। ছোট ছোট, ওই যে ধরেন আমরা ইউনিভার্সিটিতে যখন যাই, ইউনিভার্সিটিতে যখন আমাদের গেট পাস দিয়ে ঢুকতে হয় না, অথবা আমরা যখন মেট্রো রেলে ঢুকি, মেট্রো রেলে ঢুকলে আমাদের ছোট ছোট দরজা দিয়ে ঢুকতে হয় না। জি ভাইয়া। আমরা হলো এই এই 4টা দিয়ে আমরা ওই 4টা দরজা বানাই দিলাম, যে 4টা দরজা দিয়েই ঢুকতে হবে, ঠিক আছে। এখন আমাকে বলে দিতে হবে এই ফাংশনটাকে এইখানে কল করে, ধরেন আমি এইখানে এই ফাংশনটাকে কল করলাম, করে আমি এবার বলে দিব যে 4টা দরজা দিয়ে ঢুকবে, 4টা দরজা দিয়ে কি ঢুকবে, কত কত নাম্বার ঢুকবে। সো ধরেন এখানে ঢুকবে হলো এই যে বাংলা, ইংলিশ, ম্যাথ, সায়েন্স, এই ভ্যালুগুলো যদি দিয়ে দেই, অথবা এই নাম্বার, এই ভেরিয়েবলগুলো দিয়ে দিলেই কিন্তু এই নাম্বারগুলো চলে যাবে। সো আমরা আগে ভেরিয়েবল দিব না, আগে আমরা নাম্বার দিয়ে ট্রাই করি, ঠিক আছে। ধরেন আমরা দিয়ে দিলাম 80, 90, 70, 85, 4টা নাম্বার দিলাম। এই 4টা নাম্বারে কিন্তু এই 4টা দরজা দিয়ে ঢুকবে। ক্লিয়ার এটা? জি ভাইয়া। আচ্ছা, এবার আমি যদি এখন এটাকে যদি একটু দেখতে চাই, কনসোল করি, দেখেন এখন কত আসতেছে, টোটাল মার্কস 325। এই যে টোটাল মার্কস 325 এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এটা কি বুঝতে পারছেন আপনারা? বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, এবার দেখেন আমি যদি এখানে কনসোল লক করছি, তাই না, তাই এখান থেকে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। সো আমি চাইলে এখন এখান থেকেও দেখতে পারবো, আমি কিন্তু চাইলে এখন এই ফাংশনের বাইরে থেকেও দেখতে পারবো। কারণ কি, এখানে বেসিক্যালি রিটার্ন করতেছি কি, এই টোটালটাকে রিটার্ন করতেছে, তাই না। সো এই জি। নামটা আমি যেখানেই ইউজ করব, যেখানেই এই নামটা ইউজ করে আমি এই ফাংশন, এই সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেটটা দিয়ে ক্লোজ করব, তার মানে আমি এই ফাংশনটাকে আমি কল করতেছি, ঠিক আছে। যেখানে ইউজ করব সেখানে আমি প্যারামিটার হিসেবে কিছু নাম্বার, আর্গুমেন্ট হিসেবে নাম্বার দিয়ে দিব। এই নাম্বারগুলো নিয়ে সে কাজ করে একটা টোটাল সে বের করে দিবে। বের করলে কিন্তু আমি এখানে দেখতে পারবো। এখন আমি এখান থেকে ধরেন কেটে দিলাম, কমেন্ট করে দিলাম, আমার এখানে তাহলে আর নাই। এখন এইখানে আমি যদি কনসোল লগ করি, ধরেন এই পুরো জিনিসটাকে আমি কনসোল লগের ভিতরে দিব, লগ, কি হইলো, আচ্ছা। সো ধরেন এখানে আমি লক করলাম, লগের ভিতরে আমি এই জিনিসটা দিয়ে দিলাম, ক্যালক টোটাল, দেন 80, 90, 70, 85, ঠিক আছে। সো এখানে এটার ভিতরে হবে না, এটার বাইরে হবে, ওকে। দেন এখন আমি এখানে বাইরে কনসোল লক করছি, দেখেন আমি কিন্তু ফাংশনের বাইরে কনসোল লক করছি, ফাংশনটা এখানে ক্লোজ হয়ে গেছে, আমি এখানে কনসোল লক করছি, বাট এখানে আমি এই ফাংশনটাকে কল করে দিছি, আর এখানে আর্গুমেন্ট দিয়ে দিছি 4টা, ঠিক আছে। এবার আমি এখানে যদি যাই, দেখেন 325 দেখাচ্ছে, ঠিক আছে। এখন 325 আসতেছে কোত্থেকে, ধরেন লাইন নাম্বার 121 থেকে আসতেছে কিনা সেটার জন্য আমি শিওর হওয়ার জন্য আমি বলে দিতে পারি এখানে যে ধরেন লাইন 1 to 1 দিয়ে আমি এটাকে আবার এটা দিলাম, দেন এটাকে কোটেশন দিয়ে আমি প্লাস দিয়ে দিব, দেন কনক্যাটিনেশন হয়ে গেল, ঠিক আছে। দেন আমি এখন যাই, এখানে বলতেছে লাইন 121 থেকে 325 পাচ্ছে। ক্লিয়ার? তার মানে আমরা এই ফাংশনের ভিতরে যে কোনো ভাবে আমরা যদি প্যারামিটার হিসেবে কিছু নাম্বার ঢুকাই, দেন ওটা দিয়ে আমরা যে কোনো কিছু করে আমরা একটা জিনিসকে আউটপুট আমরা রিটার্ন করতে পারি। সে রিটার্নটা নিয়ে আমরা বাইরে আবার কাজ করতে পারি, ঠিক আছে। এটা ক্লিয়ার? ফাংশনটা কিভাবে বানাইতে হয়,
ফাংশনের কাজটা কি? ভাই আমরা যে নিচে লিখছি রিটার্ন টোটাল, হ্যাঁ, মানে এটা এটা কেন লিখছি? এই যে এটা কি টোটাল, কোন মানে? এই যে আচ্ছা টোটালের ভিতরে, উপরে। হ্যাঁ, এই টোটাল ভেরিয়েবলটাকে আমরা রিটার্ন করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। ক্লিয়ার? এই টোটালের ভিতরে এখন কত আছে? টোটালের ভিতরে কিন্তু 325 আছে। আমরা যেখানে কনসোল করে দেখছিলাম টোটালটাকে, জি। সেটাকে আমরা রিটার্ন করে দিলাম। রিটার্ন করে দিলাম কোথায়? এইখানে, এই ফাংশনের ভিতরে আমাদের রিটার্ন হয়ে গেছে। ফাংশনটা এখন আমি যেখানে কল করব, সেখানে কল করে আমাকে কিছু আর্গুমেন্ট দিতে হবে, এগুলোকে বলা হয় আর্গুমেন্ট। আচ্ছা, এগুলোকে আর্গুমেন্ট আর এগুলোকে প্যারামিটার। এটা আমার ঠিক আছে কিনা একটু মাঝে মাঝে কনফিউশন লাগে, একটু দেখি। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। ঠিক আছে, এটাই, হ্যাঁ। সো এগুলোকে বলা হয় আর্গুমেন্ট আর এটাকে বলা হয় প্যারামিটার। ঠিক আছে, আচ্ছা। তো এখন আমরা যেটা করতেছিলাম সেটা হলো যে এই যে 4 জনের যে রেজাল্টটা, সেই রেজাল্টটাকে আমরা অটোমেশন করব। ঠিক আছে, সো কিভাবে এখন ইজিলি আমরা অটোমেশন করতে পারি? ধরেন এখানে আমি কি দিছি 80 90 70 85, রাইট? সো এখানে এটা না দিয়ে আমি যদি এখানে ভেরিয়েবল গুলো দিয়ে দেই, ভেরিয়েবল গুলো দিয়ে বাংলা, ইংলিশ, ম্যাথ, সায়েন্স এটা দিয়ে দিলাম। ঠিক আছে, 4টা ভেরিয়েবল দিয়ে দিলাম। সো 4টা ভেরিয়েবলে 4টা নাম্বার পেয়ে যাবে। ঠিক আছে, এখন আমি যদি এখানে যাই, আমার এই যে 325 পাচ্ছি, তাই না? সো এখন আমি যদি ধরেন প্রত্যেকের জন্য আলাদা আলাদা নাম্বার যদি আমি সেট করে দেই, আমি কিন্তু এখানে চাইলে নাম্বার সেট করে দিতে পারি। ঠিক আছে, ধরেন এখানে আমি যেটা আমি করছি, ভেরিয়েবলটা দিচ্ছি না, ভেরিয়েবলটা না দিয়ে যদি আমি নাম্বারটাই দিই, তাহলে ইজি হয়। ধরেন এটা হলো কার জন্য? এটা হলো রহিমের, রহিমের। রহিম। ঠিক আছে, এখন আমি এখানে করব কার জন্য? করিমের জন্য, করিমের জন্য। এখন কনসোলে কি আমি বলবো না যে এটা রহিমের জন্য বা এটা করিমের জন্য? এখানে দিয়ে দিতে পারি এটা, রাইট, এটা দিয়ে দিলে আরো সুবিধা। রহিম গট টোটাল, ঠিক আছে, টোটাল দিয়ে দিলাম জি ভাই। এখানে। দেন সেম এই লাইনটাকে আমরা যদি একটু কপি করি, কপি করার দরকার নাই, আমরা করিমের জন্য এখানে আবার কনসোল লক করব। লক করে আমরা বলে দিব যে করিম গট টোটাল নাম্বার। এখানে কাল এই ফাংশনটাকে আবার কল করলাম, কল করে এবার ডিফারেন্ট ভ্যালু দিয়ে দিলাম। ঠিক আছে, 70 80 90 75, এটা হলো করিম পাইছে। ঠিক আছে, সো এটাকে যদি আমি এখন সেভ করি, এখন আমি দেখবো যে রহিম গট 325, করিম গট 315। ঠিক আছে, 315 পাইছে করিম আর রহিম পাইছে 325। তাহলে আমার কিন্তু একই ফাংশনে দেখেন দুইটা কিন্তু অটোমেশন হয়ে গেছে। ঠিক আছে, সো আরেকটা কে ছিল? হাসান। হাসানের জন্য আমরা বলে দিতে পারি যে লক, দেন আমরা এই যে হাসান গট টোটাল প্লাস ক্যালকুলেট টোটাল, দেন আবার ডিফারেন্ট 4টা নাম্বার। ঠিক আছে, এখানে আমি চাইলে ধরেন এটাতে আমি দিছি 0, সে হয়তো এটাতে 0 পাইছে, ফেল, হ্যাঁ, দিলাম, তাহলে নাম্বারটা ডিফারেন্ট হবে অনেক। দেখেন কত পাইছে এখানে, 245 পাইছে। কে পাইছে? হাসান। ঠিক আছে, সো আমরা কিন্তু ইজিলি এই যে এখন আমরা 10টা 20টা যতগুলো স্টুডেন্ট চাই ততগুলো স্টুডেন্টকে কিন্তু আমরা চাইলে এখন ততগুলো স্টুডেন্টের জন্য আমরা চাইলে মার্কসটা কিন্তু বের করে ফেলতে পারতেছি। ঠিক আছে, আবার আমরা যদি ফর লুপ দিয়ে দেই এইটাকে, ধরেন আমাদের 20 জন স্টুডেন্ট আছে, 20 জন স্টুডেন্টের জন্য আমরা এখানে ফর লুপ দিয়ে 20 বার চালাই ফেললাম। 20 বার চালাইয়া 20টা ভ্যালু ফর লুপের মাধ্যমে 20টা ভ্যালু দিয়ে দিলাম। দিয়ে আমরা 20 জন স্টুডেন্টের একটা আরেকটা মনে করেন যে কন্ডিশনের মাধ্যমে আমরা আবার দেখা গেছে পুরো অটোমেশন করে ফেললাম। ঠিক আছে, তো এইভাবে আমরা বেসিক্যালি ইন ফিউচার বড় বড় কাজ যেগুলো দেখা গেছে আমাদের হয়তো রিপিট করলে আমাদের দেখা গেছে হাজার হাজার কোডের লাইন, সেটা আমরা মাত্র কয়েক লাইনে আমরা ওটা অটোমেশন করে ফেলবো, অটোমেটিক সেটা কাজ করবে। ঠিক আছে, সো এর জন্য বেসিক্যালি আমরা কি করব? ফাংশন করব। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এই ফাংশন করার যে ইউজ কেসটা, এটা মনে হয় একদম আপনাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, এবং কিভাবে আমরা এখন এটাকে ধরেন আমরা এখানে কি করতেছি, কনসোল করে আমরা দেখতেছি, তাই না?
তো আমরা যদি কনসোল না করে আমরা কিন্তু চাইলে এটাকে আবার নতুন করে ভেরিয়েবলে রাখতে পারি, ঠিক আছে। ধরেন এখানে আমি দিলাম লেট রহিমস টোটাল দিয়ে আমি একটা ভেরিয়েবল করলাম, দেন এখানে ব্র্যাকেট ট্র্যাকেট আমার দরকার নাই, কিন্তু আমার এই ফাংশনটা এখানে কল করে দিতে হবে, ঠিক আছে। দেখেন রহিম গট টোটাল দেন এখানে আমি মানে কনক্যাটিনেশন হয়েছে এটা দিয়ে এখানে আমি ক্যালটাকে টোটাল করে আমি এখানে দিয়ে দিলাম। এখন এই যে টোটাল যে ভ্যালুটা আসবে, ঠিক আছে, ধরেন এখানে রহিম গড়টাও আমি কেটে দিলাম, এই দুটাকে আপাতত আমি একটু কেটে দিয়ে দেখেন রহিম গড় টোটাল দিয়ে আমি এখানে এখন এই ফাংশনটাকে কল করে দিছি, কল করে দিয়ে আমি এই নাম্বারগুলো দিয়ে দিছি, 4টা আর্গুমেন্ট দিয়ে দিছি। এখন আমি এটাকে যদি লক করি, ধরেন এই যে রহিম গড়টাকে লক করলাম, এখানে আমি জাস্ট কিছু দিব না, এগুলো না দেই, সেভ করি। দেখেন আমি এখন কনসোলে যাই, দেখেন 325 পাচ্ছে, ঠিক আছে। সো আমরা কিন্তু চাইলে এখন এই যে এটার মাধ্যমে আবার ভেরিয়েবলের ভিতর রাখতে পারি, এটা দিয়ে আমরা চাইলে এখন আবার অন্য কোনো ফাংশন চালাই ফেলতে পারি, ঠিক আছে। জি ভাই। সো এভাবে কিন্তু আমরা চাইলে এখন একটা ভেরিয়েবলের ভিতরেও এই ফাংশন থেকে ভ্যালু এনে রাখতে পারতেছি, দ্যাটস ইট, ঠিক আছে। এই হলো ফাংশন মোটামুটি। সো এটাকে আমাদের বেসিক্যালি ভালোভাবে জানতে হবে এবং ভালোভাবে বুঝতে হবে। সো এবার আমরা একটু দেখি ডকুমেন্টসটাকে রিড করি, দেখেন এখানে আর কি কি আছে, কিভাবে বোঝানো আছে, একটু আমরা যদি একটু রিড করি, এটা রিড করলে মোটামুটি ভালো ধারণা পেয়ে যাবেন। আচ্ছা দেখি এখানে কি বলতেছে, সাম ইম্পর্টেন্ট অবজারভেশনস, ঠিক আছে। ইউজ দ্য ফাংশন কিওয়ার্ড টু ডিফাইন এ ট্রেডিশনাল ফাংশন। ফাংশন নেমস ফলোজ দ্য সেম রুলস অ্যাজ ভেরিয়েবল নেমস, ঠিক আছে। ফাংশনের নামগুলো ভেরিয়েবলের নামের যে রুলসগুলো আছে সেটাই ফলো করে, ঠিক আছে। আপনি নাম্বার দিয়ে ফাংশনটা শুরু করবেন না, আবার দুইটা ওয়ার্ডের মাঝখানে আপনি স্পেস দিবেন না, আন্ডারলাইন দিতে পারেন, ক্যামেল কেস ইউজ করতে পারেন, বাট স্পেস ইউজ করতে পারবেন না। আবার দেখা গেছে সেম মানে ভেরিয়েবল যেভাবে ডিক্লেয়ার করেন সেরকম, ঠিক আছে। আবার দেখা গেছে আপনি কোনো রিজার্ভ কিওয়ার্ড ইউজ করতে পারবেন না ফাংশনের ক্ষেত্রে, যেমন আমরা ওই যে ম্যাথ ডট পাওয়ার, ম্যাথ ডট ফিক্সড এই জিনিসগুলো কিন্তু এক একটা ফাংশন, ঠিক আছে। আমরা যে মাঝখানে দুইটা ব্র্যাকেটের মাঝখানে সংখ্যা দিই না, সেই সংখ্যাটা প্যারামিটার হিসেবে সে রিসিভ করে সে আমাদের একটা ভ্যালু দেয়, আউটপুট রিটার্ন করে, ঠিক আছে। ওটা কিন্তু সেম একটা ফাংশন, আমরা কিন্তু এখন সেম ওরকম একটা ফাংশন তৈরি করে ফেললাম, ঠিক আছে। ভাই একটা প্রবলেম সবচেয়ে বেশি হয় আমি কাজ করতে যে দেখলাম, মানে একটা সামান্য কমার জন্য সেমিকোলনের জন্য রেজাল্ট আসে না আর কি। হ্যাঁ, তো এই জিনিসটা মানে খুব কষ্টদায়ক হয়। এটার জন্য কি কোনো সলিউশন আছে, কোনো স্ট্রাকচার কি আছে? না এটার জন্য সলিউশন হলো প্র্যাকটিস, আর কিছু না। আপনার প্র্যাকটিস করতে করতে এমন হবে যে আপনি এরর দেখলে বুঝে যাবেন যে এররটা কোথায় হয়েছে, কি জন্য এরর হয়েছে, ঠিক আছে। সো ব্যাপার না, আমরা জি এই ভাই। কোর্সের মাধ্যমে করতে করতে এই জিনিসগুলো চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, এরর দেখেন যত সিনিয়র ডেভেলপারই হোক সে এরর খায়, ঠিক আছে। এরর খাওয়াটা একটা নর্মাল বিষয়, ঠিক আছে। এটাকে আপনার নর্মাল ভাবে নিবেন যে এরর খাওয়াটাই হলো আপনার লাইফের মানে ধরতে গেলে লাইফের মানে বড় পাওয়া, ঠিক আছে। মানে এনজয় করতে হবে আমি এরর পাওয়াটা। সবকিছু করছি, করার পরে দেখি যে আমার ডাটা শো হচ্ছে না। পরবর্তীতে মানে অনেক খুঁজলাম, খুঁজে পাই না। পরে ওই কোডটাকে কপি করে আমি চ্যাট জিপিটি কে জিজ্ঞাসা করলাম, পরে দেখলো যে আমার কনসোলের সিটা বড় হাতের ছিল। এই কেস সেনসিটিভ এর কারণে কনসোলের সি বড় হাতের ছিল, কারণ আমাকে কোনো রেজাল্ট শো করতেছিল না। হ্যাঁ হ্যাঁ, তো এরকম অনেক এরর পাবেন, ওগুলো ফিক্স করতে করতে মাথায় তখন মানে মুখস্থ হয়ে যাবে যে কোন এররটা কি জন্য হচ্ছে। আচ্ছা, সো আমরা এখানে দেখলাম, দেন কার্লি ব্রেসেস ইউজ করতে হবে, এই যে কার্লি ব্রেসেস, দেন সেমিকোলনস আর নট রিকোয়ার্ড এট দ্য এন্ড অফ দ্য ফাংশন ডিক্লারেশন, ঠিক আছে। সেমিকোলনটা কি আপনার এখানে এটার ক্ষেত্রে ফাংশনের ডিক্লারেশনের ক্ষেত্রে এখানে সেমিকোলনের রিকোয়ার্ড না, ঠিক আছে, না দিলেও চলবে, দেওয়া দরকার নাই। আচ্ছা, দেন রিটার্ন স্টেটমেন্ট, এই যে রিটার্ন আমরা অলরেডি দেখে ফেলছি, ঠিক আছে। দেন এভারেজ, এই জিনিসটা আমরা অলরেডি করে ফেলছি, এবং এই জিনিসটাকে আপনার প্র্যাকটিস করেন। দেখেন এখানে এভারেজ করছে, আমরা করছিলাম কি যে টোটাল বের করছি, আপনারা এভারেজ করেন, এই জিনিসগুলো প্র্যাকটিস করেন। দেন এখানে কি বলতেছে, এখানে একটা আপনাদের দিয়ে দিচ্ছে, টাস্ক দিয়ে দিচ্ছে সম্ভবত। এখানে বলতেছে ক্যান ইউ সাম -270 I mean
70 27 minus 27 and 55 show the result in the element below। ঠিক আছে, তার মানে এই দুইটাকে আপনার সাম করতে হবে, তার মানে এটা মাইনাস দেওয়া আছে, তার মানে এটা কি অ্যাকচুয়ালি মাইনাস হবে। তো এটা করার পরে আপনার এখানে রেজাল্টটা এখানে শো করাইতে হবে। ঠিক আছে, ওই যেখানে দিয়ে দিছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি সাম রেজাল্ট ডট ইনার টেক্সট সাম আর্গুমেন্ট, এটা হলো আপনার ফাংশন নাম দিছে, ফাংশন এই যে এটা সাম আর্গুমেন্ট। দেন দেওয়ার পরে এই যে দুইটা নাম্বার পাস করছে, মানে আর্গুমেন্ট পাস করছে, এই দুটো আর্গুমেন্ট নিয়ে সাম করবে, এই যে সাম করতেছে, সাম করে সামটা রিটার্ন করছে, তার মানে এখানে ইনার টেক্সটে সেই রেজাল্টটা চলে যাবে। ঠিক আছে, সো এখানে আপনি সেটা দেখাবেন। সো এটা জাস্ট দিয়েই দিছে অলরেডি, জাস্ট আপনারা কি করতে হবে, এটা কোডে নিয়ে পেস্ট করলে কাজ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এখানে ES6 এর কিছু বিষয় আছে, সেটা আপনারা ফাংশনটা যদি এখন প্র্যাকটিস করতেন সেটা বেটার হইতো। এখন এত কিছু সব একসাথে দিলে, ফাংশনটা একটু প্র্যাকটিস করবেন নাকি সব দেখাই দিব একবারে?